সাবাকাত রাহমাতি আলা গযাবিক, আমার দয়া, আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করেছে। তার মানে আল্লাহ তাআলার ক্রোধ যত, তার চাইতে রহমত বেশি না কম? অগণিত গুণ বেশি দয়া মায়া আল্লাহ তাআলার। এই জন্যই তো আল্লাহ তাআলা বান্দার ক্ষমার দরজা ওপেন করে রাখছে। তাওবার দরজা 3টা সময় পর্যন্ত খোলা থাকে। কয় সময়? 3 সময় পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করে। এই মূল কথাগুলো মনে রাখব। তাওবা কবুল হবে 3টি শর্ত বান্দার হক থাকলে, 4টি শর্তের আলোকে 3টি সময় পর্যন্ত বান্দার তাওবা আল্লাহ কবুল করে। 1 নাম্বার সময় বলে কিয়ামতের আগে একটা রাত হবে, লম্বা রাত। মানুষ অস্থির হয়ে যাবে, পশুগুলা গোয়ালের মধ্যে চিৎকার করতে থাকবে, অস্থির হয়ে যাবে সবাই, দীর্ঘ রজনী হবে। একটা সময় এই রাতের অবসান ঘটবে, তবে অন্যান্য সময়ের মতো পূর্ব দিগন্তে সূর্য ওঠার মাধ্যমে নয়। ওই দীর্ঘ রজনীর পর পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে, কিছু দূর উঠে আবার সূর্য অস্ত যাবে। নবীজি জানায় দেন, পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করবে। ওই পর্যন্ত ঈমান কবুল হবে। ওটা তো আম সময়, ব্যাপক সময়। আরেকটা হলো বলে আযাব গজব আসার আগে যদি তাওবা করে, ঈমান আনে, ওইটা কবুল করা হয়। যেমন ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের উপরে গজব চইলাই আসবে। ইউনূস আলাইহিস সালাম নিশ্চিত যে এদের অবাধ্যতার মাত্রা যেই পরিমাণ, গজব তো আসবেই। আর আল্লাহ যখন গজব দিবে, আগে ওই এলাকার নবীকে নিরাপদে সরায় নেবে। এই অতীতের বিষয়গুলোর উপরে কিয়াস করে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসার আগে উনি এলাকা ছেড়ে চলে গেছেন। যেই দিন গজব আসবে ওই দিন সকালবেলায় এলাকার মানুষ সবাই আসছে ইউনূস আলাইহিস সালামের বাড়িতে। গজব আসবে আজকে, ওরা তো ঠাট্টা মশকরা আরো বাড়ায় দিছে। যখন বলছে 3 দিন পরে আযাব আসবে আল্লাহর পক্ষ থেকে, ওদের অবাধ্যতা আরো বাড়ছে। এখন কি হলো? ওরা আইসা বাড়িতে দেখে ইউনূস আলাইহিস সালাম নাই। ওরা চিন্তা করে, যুগের পর যুগ আমরা ইউনূস আলাইহিস সালামের সাথে এমন আচরণ করলাম, জীবনে কোনোদিন এলাকা ছেড়ে যায় নাই, আজকে নাই, খোঁজ লাগাও কোথায় আছে। আশেপাশে খুঁজা দেখে কোনো খবর নাই। এবার ওদের মধ্যে ভয় ঢুকছে, তাইলে মনে হয় সত্যই গজব আসবে। এবার তারা আল্লাহর কাছে ক্ষমা চাইছে, ঈমান আনছে। ঈমান আনার কারণে আসন্ন আযাব আল্লাহ তাআলা তাদের উপর থেকে উঠায় নিয়ে গেছে। কেন? আযাব তো আসবে কাফেরদের উপরে, কিন্তু আযাব আসার আগে এরা ঈমান এনেছে। তার মানে আযাব আসার জন্য যেটা দরকার ছিল এখন তো আর সেটা নাই। এজন্য আল্লাহ আযাব উঠাই নিছে, তাওবা কবুল করেছে। আবার পক্ষান্তরে ফেরাউনের অবস্থা দেখেন। ফেরাউন যখন লোহিত সাগরের মধ্যে হাবুডুবু খায়, ও বুঝতে পেরেছে আমার খোদাগিরি শেষ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ফেরাউন হাবুডুবু খাইতেছে, ও বুঝতে পেরেছে আজকে আমারে আল্লাহ কঠিন ধরা দিয়েছে। মালিক তো সহজে ধরে না, ধরলে কিন্তু মালিক তখন ছাড়ে না। রবের ধরা বড় শক্ত ধরা। আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার রবের পাকড়াও বড় কঠিন পাকড়াও। ফেরাউন এবার ঈমান আনার ঘোষণা দিয়েছে সুস্পষ্টভাবে। বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বলে, আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, ও আল্লাহ আমি তো মুসলমানদের একজন, আমারে আর সুবনি দিয়েন না। আল্লাহ তাআলা বলে, আল আনা ওয়া কদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। জালেম নরম হয় ছাই যাওয়ার পর, ঠিক না?
কতজন বিদেশে যায় ক্ষমা চাইতেছে, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কয় না এরকম? ওই এক চোররে ধরছে। বাংলাদেশ তো এমন দেশ, চুরি করে ভাইরাল হইলেও সে সেলিব্রিটি হয়ে যায়। আমি মাঝে মধ্যে বলি যে কথার কথা আর কি, কোনো মাহফিলে যদি বক্তা না দাওয়াত দিয়া হিরো আলম আর সোরা সিদ্দিকরে দাওয়াত দেয়, ওই মাহফিল রেকর্ড করে ফেলবে। মানুষের রুচি কেমন, মানুষও ওদের মুখে ওয়াজ শোনার জন্য আসবে। আসবে না? আসবে। তা বলে ভুল হয়েছে, মাফ করে দেন। এই নমনীয়তা যদি আগের থেকে জালেমদের মধ্যে থাকতো, তাইলে তো আর সাইজ হওয়া লাগতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন এখনই মানানতেছো, এখন কাজ হবে না। ইতিপূর্বে তুমি নাফরমানি করেছো, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো। এখন তুমি যতই ঈমান আনার ঘোষণা দাও, কাজ হবে না, কারণ আযাব চলে আসছে, তাওবা কবুল হবে না। আল্লাহ তাআলা ফেরাউনকে জানায় দেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বলেন তুমি মরবা, তবে তোমার দেহ নিশ্চিহ্ন হবে না, তুমি পচে গলে যাবা না, তোমার দেহ মাছে খাবে না, হাঙ্গরে খাবে না। কেন? ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার দেহকে সংরক্ষণ করব। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোমার চরিত্রের যারা তোমার পরে আসবে তাদের জন্য তুমি যেন নিদর্শন হও। ক্ষমতা পেয়ে আল্লাহর নাফরমানি করতে হয় না, ইসলামের বিরোধিতা করতে হয় না, দ্বীনের উপরে আঘাত আনতে হয় না। এই যে তুমি কাজগুলো করেছো, যার কারণে তোমার পরিণতি এমন হয়েছে, যাতে করে তোমার পরে যারা ক্ষমতার আসনে বসবে তারা যেন তোমার থেকে শিক্ষা গ্রহণ করে। এই জন্য আমি তোমাকে তাদের জন্য নিদর্শন হিসাবে সংরক্ষণ করব। আল্লাহ আবার বাস্তবতাও তুলে ধরছে। আল্লাহ বলে ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন, কিন্তু অধিকাংশ মানুষ আমার নিদর্শন সমূহের ব্যাপারে উদাসীন। এই যে ফেরাউনের দেহ আছে মিশরের জাদুঘরে, মানুষ সফরে গিয়ে টাকা খরচ করে দেখতে যায়, দেখে গোটা পৃথিবীর আমার মনে হয় কোনো শাসক বাদ নাই ফেরাউনরে দেখতে যায় নাই। কিন্তু ফেরাউনের পরিণতি থেকে যদি শাসকরা শিক্ষা গ্রহণ করত, এই পৃথিবীতে জুলুম থাকতো না, ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যেত। ঠিক কিনা বলেন? এজন্য যুগে যুগে যারাই ক্ষমতার মসনদে বসবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যত নিদর্শন আছে, অন্যতম নিদর্শন ফেরাউন, আর অন্যতম নিদর্শন আমাদের দেশের জন্য নিকট অতীত। ঠিক কিনা বলেন? শিক্ষা যদি গ্রহণ করে আগামীর পথ মসৃণ হয়। কেউ যদি শিক্ষা গ্রহণ না করে অতীত থেকে, তার আগামীর পথটাও কণ্টাকাকীর্ণ হয়ে যায়, কাঁটাযুক্ত হয়ে যায়, অমসৃণ হয়ে যায়। ঠিক কিনা? তাহলে বলতেছিলাম যে তাওবা আযাব গজব আসার পরে কবুল হয় না। 3 নাম্বার সময় কতক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল করে, এটা ব্যক্তিগত, প্রত্যেকের নিজের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগারগির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার তাওবা কবুল করে। যারা স্বাভাবিক মৃত্যু অবলোকন করেছেন তারা বুঝতে পারবেন, একটা মানুষ যখন সাকারাতে মাউত শুরু হয়ে যায়, সুস্থ মানুষ, কিন্তু তার গাল দিয়ে গড়গড় গড়গড় একটা আওয়াজ আছে, শ্বাসকষ্টের মতো, তখন বিজ্ঞজন বুঝতে পারে এই ব্যক্তির দুনিয়ার শেষ সময়গুলো চলতেছে, তার সাকারাতে মাউত শুরু হয়ে গেছে। এবার হাতগুলারে সোজা করে দেয়, পা গুলারে সোজা করে দেয়, মাথাটারে কেবলার দিকে, উত্তর দিকে দিয়া কেবলার দিকে তারে একটু ঘুরাইয়া দেয়। তাহলে ওই সময়ের আগ পর্যন্ত বান্দার যত পাপ থাকুক না কেন, যদি আল্লাহর কাছে সে ক্ষমা চায়, ঈমান আনে, তাকে মাফ করে দেয় কে? 3টি সময়ে 4টি শর্ত, যদি বান্দার হক না থাকে 3টি শর্ত। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন তাওবা কবুলের শর্ত 3টা। কয়টা? যদি বান্দার হক নষ্ট না করে। তাহলে
এক নাম্বার শর্ত, গুনাহ থেকে ফিরতে হবে, গুনাহ বাদ দিতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে সুদ চলে, আবার মসজিদে কয় আল্লাহ মাফ করে দেন, কাজ হবে? গুনাহর রানিং মাফ চায়, কাজ হবে না। আগে গুনাহ বাদ দিতে হবে। 2 নাম্বার শর্ত বলে ভবিষ্যতে না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 3 নাম্বার, অতীতের গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, গুনাহ থেকে ফিরতে হবে, না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যদি বান্দার হক নষ্ট না করে। আর যদি বান্দার হক সম্পৃক্ত পাপ হয়, অবশ্যই অবশ্যই যার হক নষ্ট করা হয়েছে তার কাছে মাফ চাইতে হবে। আমাদের দেশে অনেক মানুষ আছে যৌবনকালে পাওয়ার ক্ষমতা যখন ছিল মানুষেরটা দখল মকল দিয়া ঢাকা শহরে 5টা বাড়ি, মার্কেট টার্কেট কইরা টইরা এখন বুড়া হয়ে গেছে। ওয়াজে শুনছে হজ করলে, হজ যদি কবুল হয়ে যায় সে কেমন যেন কিভাবে ফিরে আসে, বলে রজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু, কেমন যেন আজকেই মায়ের পেটেতে বেরিয়েছে, এমন নিষ্পাপ হয়ে যায়। টাকা পয়সা তো কম নাই, এই কাম আমি মাসে মাসে করতে পারবো। এবার বছরে বছরে হজে যায়, মাসে মাসে ওমরায় যায়, ও নফল ইবাদত চালায় দিছে। 1000 দানার তসবিহ একটা কিনে আনছে বাইতুল্লাহ থেকে। আগে মসজিদে ঢুকতো না, এখন মসজিদে বৈশা বাইরের হয় না। 1000 দানার তসবিহ নিয়ে খালি কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাফ করে দেন মাফ করে দেন। বলেন তো, ও যদি ওই 1000 দানার তসবিহ হাতে নিয়ে 1000 বছর হায়াত পায়, দৈনিক 1000 দানার তসবিহ যদি 1000 বার খতম দেয় আস্তাগফিরুল্লাহ বইলা, বান্দার হক যে নষ্ট করছে এই পাপ আল্লাহ মাফ করবে। এই সিস্টেমটা হলো কেমন, এই যে অনেক সময় কয় না, কয় খায় কেডা আর মোটা হয় কেডা, খায় একজনে মোটা হয় আর একজনে। এখন কেমনে হইল, কয় যে এই লোক যে ইবাদত করতেছে এগুলো তোর বিনিময় আল্লাহ দিবে, তবে ও ভোগ করতে পারবে না। কিয়ামতের দিন নবীজি বলেন সাহাবায়ে কেরামকে, তোমরা কি জানো সবচাইতে বড় মুফলেস কে হবে? কিয়ামতে মুফলেস কে হবে, নিঃস্ব কে হবে? সাহাবায়ে কেরাম বলে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি হবে কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব, যার নেক কাজের কোনো অভাব ছিল না, কিন্তু দুনিয়ায় সে বান্দার হক নষ্ট করত। আরে নেক আসমান পরিমাণ, পাহাড় পরিমাণ, হজ উমরা তাসবিহ এগুলোর নেক তো আল্লাহ দিছে। এখন ও চিন্তা করবে এত নেকি আমারে জান্নাতে যাওয়া কে ঠেকায়? দুনিয়ায় ওই যে মাজলুম যারা ছিল বিচার পায় নাই, জমি দখল দিছে, মাইরা খাইছে, কিচ্ছু বিচার পায় নাই। ও আল্লাহর কাছে বলবে আল্লাহ আজকেও কি বিচার পাবো না? আল্লাহ তো ন্যায় বিচার করবে। এবার ওরে বলবে দে ওর হক আদায় কর, টাকা পয়সা জমি তো কিচ্ছু নাই, নাই তাতে কি, দাও নেকি দাও, নেকি দিয়ে হক আদায় করবে। নেকি দিতে 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 এক সময় তার নেকি শেষ হয়ে যাবে, কিন্তু এখনো অনেক মানুষ তার কাছে হক পাও না। ও বলবে আল্লাহ আমার তো আর দেবার মতো কোনো নেকি নাই। অভিযোগকারীরা বলবে নেকি নাই তাতে কি, আল্লাহ আমাদের গোনাগুলা নিয়া আমারে হালকা বানায়া দে। এইবার মানুষের গোনা তাকে নেওয়া লাগবে, তার মানে পাহাড় পরিমাণ নেকের মালিক শুধুমাত্র বান্দার হক নষ্ট করার কারণে পাহাড় পরিমাণ গোনার মালিক হয়ে যাবে। নবীজি বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তির চাইতে নিঃস্ব আর কেউ হবে না। রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার অল্প কিছুদিন আগে সাহাবায়ে কেরামকে মসজিদের মধ্যে একত্রিত করেছেন। কি বলতেছেন? যে তোমরা যদি আমার কাছে কেউ কোনো হক পাও না থাকো চেয়ে নাও, আমি চাই না কেউ আমার কাছে কোনো কিছু পাওনা থাকবে আর আমি আল্লাহর সাথে মিলিত হব, এটা আমি পছন্দ করি না। এটা কে বলতেছে? যার আগে পরের সব মাফ, সে বলতেছে। এজন্য নবীজি বলেন ওই দিন আসার আগে সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবে। দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কথার দ্বারাও কাউকে কষ্ট দিয়ে থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই বিষয়টারও মীমাংসা করবে। তার মানে আমি আপনি যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও কষ্ট দেই, এর দ্বারা তার হক নষ্ট করা হয়, আমার আপনার চেষ্টা থাকবে এইরকম, আমি যেন দুনিয়া থেকে যাওয়ার সময় আমার কাছে কোনো মানুষ যেন কোনো কিছু পাওনা না থাকে।
এ চেষ্টা আমরা করব ইনশা আল্লাহ।